ওয়াশিংটন ও তেহরানের চলমান চরম উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায় তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত যুদ্ধজাহাজের ভয় দেখাচ্ছেন, তবে এই সব হুমকিতে ইরানি জাতি হিসেবে ভীত নয়। তিনি বলেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করতে চায় না, কোনো দেশকে আক্রমণের ইচ্ছাও তাদের নেই। কেউ যদি ইরানের উপর হামলা করার চেষ্টা করে তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইরানকে নতুন করে একটি পরমাণু চুক্তিতে বাধ্য করতে এবং দেশটির অভ্যন্তরীণ দমন পীড়ন বন্ধের দাবিতে সামরিক চাপ বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি উপকূলীয় যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সুপরিকল্পিতভাবে হামলা শুরু করতে পারেন। এই হামলার লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে রেজিম চেঞ্জের কৌশল বাস্তবায়ন করা। ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রাফস আইআরজিসির নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে ইরানে সরকার বিরোধী গণ আন্দোলন জোরদার হবে বলে ধারণা করছেন মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা। দ্য ড্রপ সাইডের এক প্রতিবেদনে সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রকে উৎসাহ দিচ্ছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো চরম সতর্ক অবস্থায় রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা নিজেদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না। অন্যদিকে সম্ভাব্য হামলার জবাবে ইরানও নজিরবিহীন পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, যুদ্ধ হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় 40,000 মার্কিন সেনা ও তাদের ঘাঁটি ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্যবস্তু হবে। তবে এই উত্তেজনার মাঝেও কূটনৈতিক সমাধানের শেষ চেষ্টা চলছে। ইরান জানিয়েছে তারা ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার জন্য প্রস্তুত, তবে কোনো চাপ বা হুমকির মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আপোস করবে না। বিশ্লেষকদের মতে, একদিকে গোপন কূটনৈতিক যোগাযোগ, অন্যদিকে যুদ্ধ জাহাজের অগ্রযাত্রা, এই দ্বিমুখী কৌশল মধ্যপ্রাচ্যকে একটি ভয়ঙ্কর সংঘাতের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।